হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখানে আছেন সবাই অনেক সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আবারও একটা ডেইলি ব্লগ আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো আমার সারাদিনের কাজ কর্ম এগুলোই বারবার আপনাদেরকে দেখানো হয়। সাথে তো ওয়েদারের কথা বলাই যাবে না, কারণ আজকাল ওয়েদারের উপরে একদমই ট্রাস্ট করতে পারি না। দিনের বেলা হলে ফুটেজগুলো ক্লিপগুলো বন্দি করে রাখতে হয় ক্যামেরার ভিতরে, আর রাত্রে হলে এডিট করে ভয়েস ওভার করে আপনাদের মাঝে শেয়ার করা হয়। হয়তোবা দিনের বেলা শেয়ার করি, না হলে রাত্রে শেয়ার করে দেয়। যাই হোক, আপনাদের তো ভালোবাসার মানুষ, আমার প্রিয় আপুদের মাঝে শেয়ার করাটা। আমার ভিডিওগুলো যে আপুরে দেখে প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো তোমরা। এই তো সকালে নাস্তা বানাচ্ছি, তো একটু ঝটপট নাস্তাটা তৈরি করেছি। তো ব্রেড দিয়ে আমি ডিম দিয়ে ভেজে নিচ্ছি। এই খাওয়াটা কিন্তু সকালে বেশি ভালো লাগে খেতে, অন্য অন্য সময় থেকে সকালে বেশি ভালো লাগে। কিন্তু সকালে আমি নুডলস বাট তেল জাতীয় খাবার যেগুলো এগুলো আমি খাই না, কারণ এগুলো গ্যাসের জন্য খুবই প্রবলেম হয়। কিন্তু রুটিটা খাওয়া হয় আর কি। তো আমি পরোটাও খাই, সব ধরনের খাবার খাই তা কিন্তু না, কিন্তু নুডলসটা আমি একদমই স্কিপ করি আমার সকালে নাস্তা হিসেবে। রিসেন্টলি আমি একটা ভিডিও শেয়ার করেছি, একটা রেসিপি হট কফি কিভাবে বানাতে হয় একদমই ঘরোয়া রেস্টুরেন্টের সাথে। তো তোমরা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি প্লিজ ভিডিওটা দেখে নিও। কাজ করতে ভালো লাগে, আজ আমার কাজ করতে ভালো লাগে বলতে গেলে যেদিন আমার কাজ করতে ভালো লাগে সেদিন আমি অনেক অনেক কাজ করি, অনেক বলতে অনেক কাজ করি। মানে সামনে না পেলে খুঁজে খুঁজে বের করে কাজ করি। আমার সংসারে আমার ইচ্ছে হলে অনেক কাজ করি, আবার ইচ্ছে না হলে আমি কিছুই করি না, শুয়ে বসে কাটিয়ে দেই। যখন যেটা মন চায় তখন সেটা করি। যেহেতু এটা আমার নিজের সংসার, সেহেতু এখানে কারো হুকুমদারি চলে না। মানে এক কথায় বলতে গেলে এই সংসারে আমিই চাকরানি, আবার আমিই মহারানী। আমার ইচ্ছা অনিচ্ছার ভিতরে বাসায় কি কি কাজ করেছি সব কিছুই দেখাচ্ছি, তো পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি পটল ভাজি করতেছি। তো বাসায় পটল আনলে কখনো রান্না করে খাওয়া হয় না, এই ভাজা বুড়া এটাই আমার পটল খাওয়া হয় আর কি। তো বাসায় তেমন সবাই পটল পছন্দ করে না, বাট আমি তো নিজেও না। আমি ভেজে খাই, এরকম ভাজি করে খাই ডিম দিয়ে, আর না হলে খাওয়াই হয় না। এখানে কচু রান্না করতেছি। তো কচু অনেক দিন হয়েছে খাওয়া হয় না, আজকে কেন জানি মনে হয়েছে যে একটু কচু রান্না করি। তো আমাদের বাসার এপারে দেখতেছি অনেক বড় বড় কচু গাছ হয়ে গেছে, ওখান থেকে কেটে পরিষ্কার করে রান্না করতেছি। তো সাথে আছে মুগ ডাল মসুরের ডাল, মিক্স করে রান্নাটা করব। আমার ছোট্ট একটা সংসার, এখানে কোনো কাজের আপা নেই, কাজের খালাও নেই, বাট আমি নিজে সব কিছু। তা আমার যেহেতু ছোট্ট একটা সংসার, এক হাতে সব ধরনের কাজ করি, সময়ও পার হয়ে যায়। আর বাট এক হাতে কাজ করাও ভালো, সব কিছু নিজের মন মতন করে। তো এখানে মাছের একটা ভর্তা বানাবো, তো সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর এখানে আমার শাশুড়ির রুমটা আমি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেকদিন ধরে আমি বাসায় ছিলাম না বলে বেড়াতে এখানে সেখানে যাওয়াটা আমার ঘরের তেমন কাজে করা হয় না। তো এই তো পরিষ্কার করে আমি পরিপাটি করে ফেলেছি। তো আপনাদেরকে এক ঝলক দেখাই দিচ্ছিলাম। র্যাকসিনটা বিছিয়ে রাখছিলাম যেহেতু রাস্তার পাশে রুমটা, তো ধুলো অনেক জমে যায়। তো আমার শাশুড়ি র্যাকসিনটাই বিছিয়ে রাখে, তো আমিও বিছিয়ে দিয়েছি। তো একটু অন্য রুমে আসলাম, ওটাও গুছিয়ে এখন একটু রুম স্প্রে মেরে দিয়েছি। বাসায় বসে রয়েছি, বসে বসে তার কি কাজ করব, জানালার পাশে বসে বৃষ্টি বিলাস করতেছে আর কিচ্ছু না। যাই হোক, অনেক বৃষ্টি হচ্ছে আর তাকিয়ে দেখতেছি। জানালার পাশ দিয়ে বৃষ্টির পানি ছিটে ছিটে আসতেছে, তো আমি এটাকে আটকে দিয়েছিলাম, মানে এই পাট থেকে অন্য পাটে ঠিক করে দিয়েছিলাম আর কি। এখন তো ওয়েদারে অনেক কড়া রোদ ওঠে, তো রোদের মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তো তেমন সেম টু সেম এখন বৃষ্টি চলে আসছে হঠাৎ করে। তো বিকাল দিকে আমি একটু লিচু খাচ্ছিলাম, আর এখানে পেঁপে কাটা হয়েছে, পেঁপে খাচ্ছিলাম। বিকেল দিকে ভাবিকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম আমাদের এদিকে।
তো ওখানে ফুচকাওয়ালা দেখে তো আমাদের মাথা ঠিক থাকে না। যাই হোক, আমরা দুজন মিলে খাচ্ছি, তো চটপটি খাচ্ছি। ফার্স্টে আগে চটপটি টেস্ট যদি ভালো হয় তাহলে ফুচকাটা নেব। তো টেস্টটা মোটামুটি ভালোই ছিল, আমার কাছে ভীষণ ভালো লাগছিল চটপটিটা বেশি। দুইটা ড্রেস সিলাতে দিয়েছি টেলারের কাছে। তো আমাদের উদ্দেশ্য ছিল কিছু খাবো, খাওয়া দাওয়া করে বাসায় আসবো আর কি। তো চটপটি যেহেতু সামনে পড়েছে, ফুচকা এগুলি খেয়ে এসেছি আর সাথে আইসক্রিম নিয়ে এসেছি। ড্রেসের ব্যাপারে কিছুই নাই বলি, কারণ একদম সাদামাটা সেলাই করেছি। তো আমি বাটিকটা আমার এত পছন্দ হয়েছে, তো আমি এটা নিয়ে নিলাম। তো দামে কম মানে ভালো, এরকম ব্যাপারটা। তা আমি হালকা করে একটু ঢিলা ঢালা পোশাক পরতে এখন কেন জানি অনেক ভালো লাগে। আগে তো যেভাবে পেরেছি পরেছি, এখন কিন্তু তা না, এখন অনেক ঢিলা ঢালা পোশাক বা ড্রেস বানাতে খুবই ভালো লাগে, এগুলো পরতে ভালো লাগে। আমার সব ড্রেসে ব্যান্ড গলা দেওয়া, কারণ আমার এটা অনেক ভালো লাগে। প্লাজো হাতা দিয়েছি, এই তো সাদামাটা। আসার পথে আইসক্রিম এনেছি সবার জন্য, তো আমি একটা খাচ্ছিলাম আর তোমাদের সাথে ভিডিও নিচ্ছিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর যদি ভিডিওটা একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যেতে পারো। ছোট ছোট কমেন্ট করবে, আর তোমাদের ভালো খারাপ সব ধরনের কমেন্টে আমি রিপ্লাই দেবো। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। কে কোথায় থেকে দেখতেছো তাও কমেন্টে জানিয়ে দেবেন। আজকে পর্যন্ত ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।